দেড় দিন পর আবার আজকে কিউরিং করছি। দেড় দিন হলো আমরা ঢাকায় গেছিলাম, আর বৃষ্টি ছিল যার জন্য পানি ছিল ছাদে প্রচুর পরিমাণে। তো ওই যে দেখেন অগ্নি পানি দিচ্ছে। আমি কালকে সকালে ঢাকায় গিয়ে বিকালে আসছি, অবস্থা খুব খারাপ, একদম দুল ঠুল কিচ্ছুই করি নেই। দেখেন অগ্নিরে। এই যে ছাদের যত্ন নেওয়ার জন্য আমি নিজের যত্ন নিচ্ছি না। কালকে ঢাকা থেকে আসছি, দুল টুল খুলছি আর পড়া হয় নাই। আমার শাশুড়ি মা দেখলেই বলতো যে বৌমা তোমার কি কিছু নাই, উনি এগুলা খুব দেখতো। আজকে এক দেড় দিন পরে আমার মেয়ে আজকে প্রথম ছাদে উঠা দেখলো। চিন্তা করেন, এরম মানুষ পাবেন আপনি যে কিনা নিজেদের বাড়ির ছাদ দেড় দিন পরে দেখে। মানে যে কদিন মিস্ত্রি টিস্ত্রি ছিল সেই কদিন আসে নাই, আজকে মিস্ত্রি টিস্ত্রি নাই, আজকে আসছে। কেমন লাগতেছে, কেমন বল? পিছলা কিন্তু, হ্যাঁ কর্নার দিয়ে যাবি না, আর পিছলা মধ্যেও পড়ে গেলে ব্যথা পাবি। আয় চলে আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ওইটা হলো ওই যে ওইখানে মাটি রাখছিল, জায়গায় জায়গায় লিক হয়ে যায়, ওইখান দিয়ে মাটি মারে। যে জায়গাটা মাটি রাখছে ওখান থেকে মাটি ধুয়ে ধুয়ে এদিক ওদিক যাচ্ছে। বড় তো 19 স্কয়ার ফিট, কম বড়। আয় আয় আয়, বৃষ্টি চলে আসছে। কিছু বল। এক কিলো দিয়েছি ইলিশ মাছ ভাজা, শুধু তেলে শুকনো মরিচ ভেজে নেব। আর এখানে দিয়েছি আলুটাকে ভর্তা করে একদম ভাজা ভাজা করতে চাচ্ছি। ওই যে তরকারি এলা আসছে, যাই তো। কি আনছেন তরকারি? ডাঁটা, মেথি শাক, পুঁই শাকের ফল, পুঁই শাক, লাল শাক, কুমড়া, উচ্ছা, শসা, টমেটো। ওটা কি মেথি শাক? পুঁই শাক কি এটা জাংলার না তো? না, জাংলা এখনো ওঠে নাই। ভাল লাগবে খাইতে? কত এক মুঠা পুঁই শাক আর ওই একটা টুকরা কুমড়া কত? কুমড়া মিষ্টি হবে না, এটা রং ধরে নাই, হলুদ রং, কমলা না। হলুদ না কমলা? পুঁই শাক তিতা তিতা হবে না তো? আমার তো মনে একটু তিতা তিতা হবে। মেথি শাক আছে, পুঁই শাক আছে, আসো বাজার করো। টমেটো কি টক টক হবে? বিদেশি টমেটো। বাবা আয়সা দিকে দেখো তো, আমি একটু মাছটা নাড়ায় চাড়ায় আসি। পুঁই শাক আর কুমড়া কত দেবেন? সারাদিন কাজের পরে আমি যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমার বান্ধবীরা ফোন দিয়ে আমাকে বললো কি রাজেন্দ্র কলেজের সামনে আয়। তাই আমি বললাম বৃষ্টি আসতেছে, আমার এখন ইচ্ছা করতেছে না, আর আমাদের চারটেও কাজ আছে, তোরা আয় আমাদের বাসায়। তারপর ওরা আমাদের বাড়িতে আসলো, বেশ কিছুটা সময় ওদেরকে নিয়ে একটু মজা করলাম, তারপরে চার্চে গেলাম। এরপর আমরা বেশ কয়েকটা ছবি তুললাম বান্ধবীরা মিলে। তারপরে কি পাইলাম মোড়ে গিয়ে, সেই রকমের আলু পুরি আর চা আর মাংসর চপ খেলাম। চাটা অসাধারণ ছিল। এইবার আমরা গির্জায় আসলাম। আমাদের সঙ্গে আছে, আমরা সকলে জানি চার্লস ওয়ালব্রিজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, এবং আমরা জানি TWR সংক্ষেপ তার নির্বাহী পরিচালক মিস্টার জুয়েল। জেমস জুয়েল, প্লিজ
আমি এই সময় বিশেষ করে আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আসুন আমরা আপনাদের মণ্ডলীর পক্ষে আমরা তাদেরকে একটা হাত তালি দিয়ে স্বাগত এবং যে আপনার এবং আমার মতো মানুষের দ্বারা এটি হয়েছে। আমরা একটি দিন নির্দিষ্ট করেছি এবং সেটি হচ্ছে বিশ্ব বই প্রচার দিন, গ্লোবাল আউটরিচ। এবং তার সাথে তখন কি করতে হবে তোমাকে? He said, preach the gospel. Preach the gospel? Wow, that is very bold. Yes, this is one method. But what do you say if you meet a friend in the city? What do you say to him first? যে মিনিস্ট্রি রয়েছে তিনি ফাউন্ডার, তিনি একজন বিবাহিত এবং তারা জার্মান থেকে এসেছেন। তার 4টি ছেলে মেয়ে রয়েছেন, তার স্ত্রী তিনি ইরানি এবং তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আজকে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের পুরো ভিডিওটা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর যার ভালো লাগবে আমার সাথে থাকবেন। আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।